বলতে বলতে 2 মাস 7 দিন কিভাবে চলে গেল আমার দেবরের আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো সকাল সকাল চলে আসছি ছাদ বাগানে গাছে পানি দিতে। আর আজকে কলম আমার দেবরের যাওয়ার ডেটও হয়ে গেছে। আমার মনে হয় ওদিনকে আসলো। আর দেখেন বলতে বলতে 2 মাস 7 দিন হয়ে গেল, আজকে চলে যাবে। তো যাই হোক চলে যাবে, মানে খারাপও লাগতেছে। কতদিন কত দুষ্টামি ফাজলামি করলাম, কত তো সবাই দেখছেন কত কিছু আমাদের রান্না খাওয়াইছে, আমিও রান্না বান্না করে খাওয়াইছি। অপারেশন ছিল, মানে বলতে বলতে কীভাবে 2 মাসের সময়টা চলে গেল, মানে একবার বলার বাহিরে। যে সবজির কিচেনের সবজির খোসাগুলো আমি দিতেছিলাম। আর দেখেন আমার সব গাছে মোটামুটি এখন একটু সবজি ধরা ধরছে। আচ্ছা, যে কোনো জিনিসই হোক, অল্প হোক, তারপর কোনো একটা শান্তি লাগে যে না একটা শান্তি মতন একটা জিনিস হইতেছে, ভালো লাগে। আর এদিকে হলো যে মরিচের চারা, আমি হলো গাছে আবার ওষুধ দিতে হবে, 2-1 ভিতরে আমি ওষুধ দিয়ে দেবো, যেহেতু আমি গ্রামের বাড়িতে যাব। কিন্তু গাছগুলার লিগে অনেক টেনশন লাগে যে গাছগুলার কি হবে, কে দেখবে না দেখবে। হয়তো আমার বুয়া আছে, তা জানি না। বুয়া তো গতবারও দেখছি, কিন্তু অতিরিক্ত পানি দেওয়া অনেক গাছই মরে গেছিলো। তো এই তো আমার ছাদের এক কোনার সাইডটা দেখেন মাশাআল্লাহ দিলে। আর এদিকে হলো যে পেঁপে কাটতে দিলাম ছাদের থেকে আইসা। পেঁপে কাটার পর হলো আমি একটা ভিডিও করতেছিলাম। ভিডিও করার পর হলো যে একটু পিঠা খাইতেছিলাম। পিঠা খাওয়া এখনও শেষ হয়নি, আমার শাশুড়ি পাঠাইছিল। তো এই যে আমরা সবাই পিঠা খাই। আর আসার পর হলো যে বত্তা শাক রান্না করতেছিলাম, গরুর মাংস রান্না করব। অর্ধেক রান্না বান্না করে ভিডিও করে নিয়ে আসছি, কারণ সময় হয়ে গেছে, আজকে একটু দেরিও হয়ে গেছে গা। এদিকে গরুর মাংস রান্না করব, ইলিশ মাছ ভুনা করব, সালাদ আর ছিল হইল পোলাও রান্না করব, বুটের ডালদা খাসির মাংস রান্না প্রায় শেষ, ওটা আমি ভিডিও করি নাই যেহেতু ছাদে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। আর যাইতে যেতে আমার দেবরও হলো অনেকটা, মানে প্রায় 1টা বাজে ফ্লাইট। তো যাই হোক দুপুরে রান্নার জন্য এগুলোই করছি, রাত্রে আবার রান্না বান্না করব। তো রাতে রান্না করার জন্য যা করবো পরে তো দেখবেনই সবাই। আর এদিকে হলো যে গরুর মাংসটা আমি কষায় পানি দিয়ে দিলাম, আর ইলিশ মাছটা হলো ধনেপাতা দিয়ে দিলাম। আর এগুলো নামাইয়া হলো ওই যে পোলাওটা বসাই দিতেছি। আর এদিকে গরুর মাংস কালারটা দেখেন কত সুন্দর। গরুর মাংস কালারটা প্রায় হয়ে গেছে। আর এদিকে হলো পোলাও আমার প্রায় হয়ে গেছে, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর পরে হলো বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা আমি সবসময় দিই না, তারপর আজকে দিয়ে দিলাম। আর এই যে আমার দেবরে যাবো দেখে আমার হাজব্যান্ড আবার সবাই মার্কেট করে দিচ্ছে। মানে দেবরে যাওয়ার সময় কী মার্কেট করলো, যে আমার ছেলের জন্য জুতো আনছে, আমার ছেলেটা সেই খুশি। আর আমার মেয়েটা দাঁড়ায় দেখতেছে। আমার মেয়ের জন্য হলো প্যান্ট নিয়ে আসছে কয়েকটা, আর আমার ছেলের জন্য প্যান্ট নিয়ে আসছে। তো অনেক রকমের মার্কেট নিয়ে আসছে। আমার ছেলে তো জুতা পরেই হলো হাঁটা শুরু করছে, আর দুষ্টামি করতেছিল কোনটা কি অনেক মার্কেট করে নিয়ে আসছে। যেহেতু চলে যাবে, ব্যাগ গাটি তো গুছানোর একটা ব্যাপার আছে। যে আমার ছোটো দেবরের জন্য প্যান্ট নিয়ে আসছে। আর অনেক এত চাচর খুলে যায় বসে রয়েছে, মানে কী আনবো। আর মাহাদি গেলে হলেই করে যে পেঁপে টেপে নিয়ে আসছে, আর অনেকে সবেদা নিয়ে আসছে। আর আমাদের জন্য খাবারও নিয়ে আসছিলো, নানগিরি। তো নানগিরির আছে, এগুলো আমরা এখন বের করবার। যে আমার দেবর দেখাই যাচ্ছিল যে কী আনছে আমার দেবরের জন্য, ওরা ভাই কী কিনা দিছে, মানে আমার হাজব্যান্ড কী কিনা দিছে। আর এদিকে নুডলসও রান্না করছিলাম, নুডলস একটু খাইতে দিলাম। আর এদিকে জুতা, মানে যে যা লাগে সবই কিনা দিচ্ছে। তো যাই হোক, আর এদিকে হলো আমি খাবারগুলো বের করতেছিলাম, সবাইকে খেতে দিব। নান আনছে, গ্রিল আনছে, বাড়ির সব কিছু আনছে। আর এদিকে হলো আমরা সবাই মিলে একসাথে খাইতেছিলাম। আসলে জিনিসটা কি আনন্দের দিনগুলো করলাম খুব তাড়াতাড়ি চলে যায়। যে দেখেন এই দিনগুলো কম অনেক তাড়াতাড়ি চলে যায়, কতটা আনন্দ করে আমরা সবাই খাইতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।